দাঁড়াইলি কেন? কলিজার বাড়ির সামনে দিয়ে যাইতেছি, পা অটোমেটিক খাড়াই গেছে। দাঁড়া, একটু লাড়া দিয়া যায়, কি কস? ঠিক কইছস, ভালোই হয়, একটু মজা লইয়া যায়। হ্যাঁ, একটু লাড়ালাড়ি করলে নুসরাত দৌড়াইয়া তোর পাও ধরবো। তোর তো আবার দয়ার শরীর, মাফ করে দিবি। বহুত তেড় আইটেম, ঝালে ভরা ঝালমরিচ। এত সহজে মাথা নোয়াইব না, ওর খাড় ধইরা মাথা নোয়াইতে হবে। তার জন্য ওগো জীবনটা অতিষ্ঠ করে তুলতে হইব। রাইট, কি করতে হবো? খালি মুখ দিয়া বাই কর, তালিম হইব বুলেটের গতিতে। নুসরাত, খুব শান্তিতে আছো তাই না? তোমার শান্তি অশান্তি বানাইতে আমার 2 মিনিট লাগবে। সজীব, জিনিস জোগাড় কর, তারপর আক্রমণ। ঠিক আছে। নে বাবা, খেলটা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আনোয়ারের ঘর আজকে যদি তোদের হাতের কাছে পাইরে। এই সময় বাইরে যাইস না বাবা, তোরে একলা পাইলে ওই শয়তানগুলো তোর ক্ষতি করতে পারে। তাই বলে কি মুখ বুঝে ঘরে পড়ে থাকুম? তোর মা ঠিকই কইছে, এই সময় তুই ঘর থেকে বাইরে হইস না বাবা। এটা নিশ্চয়ই আব্বাসের কাজ। আব্বা, এখন যদি আমরা প্রতিবাদ না করি এই অত্যাচার আরো দিন দিন বাড়বো। অগ্র উচিত জবাব দিতে হইব। কি করতে চাস? অনেক করছস, আর করার দরকার নেই। আব্বা, আপনিও আমারে দুষলেন। নুসরাত, কি করো? আরে কই যাইতেছিস তোরা? আমা, আপনি একটু চুপ থাকেন। আরে তোরা যাস না। আরে আল্লাহ, আল্লাহ তুমি রহমানুর রাহিম, তুমি আমাদের জানমালের হেফাজত করো। আল্লাহ হেফাজত করো। কোন শয়তানের বাচ্চা রে? সামনে আয়। কাপুরুষের বাচ্চারা আড়াল থেকে ঢিল মারতাছে। যদি সাহস থাকে সামনে আয়, একটারও সুস্থ শরীরে বাড়িতে ফিরতে দিব না। ভাইজান, ওরা মনে হয় বাড়ির সামনে রাস্তা থেকে ঢিল মারতেছে। চলো ওইদিকে যাই। এত রাইতে বাড়ির বাইরে যাওয়া ঠিক হইব? ভাইজান, আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। আল্লাহই আমাকে হেফাজত করবো। চলো। যাবি? চলো ভাইজান, আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। শয়তানের বাচ্চাগুলো মনে হয় পলাই গেছে। পালাইবো না? কাপুরুষের দল একটা। বাপের টাকার মিথ্যা অহংকারে ও পা থেকে মাথা অব্দি ডুবে গেছে। আল্লাহর ভয় নেই অন্তরে, শয়তানের দাসত্ব করা শুরু করছে। আল্লাহ এদের একটু হেদায়েত দান করেন। এই চল ঘরে যাই, আব্বা আম্মাই টেনশন করতেছে।